আমরা আসিফাকে দেখেছি, আমরা উন্নাও দেখেছি, এবং সবচেয়ে লজ্জার এবং ঘৃণারও বটে যে সেই সমস্ত যারা বিজেপির এমএলএ মানে তাদের সরকারি লোকজনেরা জড়িত রয়েছে সেই সমস্ত ধর্ষণের মামলাতে, তারা মিছিল করছে, তাদের বিরুদ্ধে এত বড় অভিযোগ। আপনারা তো আসিফার বিষয়টা জানেন, মানে 8 বছরের মেয়েকে কিভাবে করার পরে সেখানে বিজেপি র্যালি করছে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে সেই জম্মুতে এমনকি বিচার পর্যন্ত হতে পারলো না, অন্য জায়গায় কোর্টে নিয়ে গিয়ে বিচার করতে হলো। তো সুতরাং আমরা আর অবাক হই না, আমরা অবাক হচ্ছি না, আমরা মনে করছি যে ওরা মেয়েদের কিভাবে দেখে সেটা তো আমরা দেখতে পাচ্ছি, ওরা কিভাবে আমাদের এখানে বিভিন্ন মানে খেটে খাওয়া মানুষদের ওরা কী চোখে দেখে। আমরা তো যখন এই করোনার সময় হাজার হাজার মানুষ, হাজার হাজার ছেলেরা মাইলের পর মাইল বাচ্চাকে কাঁধে করে নিয়ে, বাঁকে করে নিয়ে রাস্তায় হেঁটে এসেছে, তাদের গায়ে কী দিচ্ছে, তাদের গায়ে কীটনাশক ছড়ানো হচ্ছে, স্প্রে করা হচ্ছে, আমরা তো এটা হ্যাঁ স্যানিটাইজ করা হচ্ছে। আমরা মানে কি বলবো আর, মানে এই দেখতে দেখতে আমরা বিলকিস বানুকে দেখলাম, 11 জন স্বাধীনতা 15ই আগস্ট। আপনারা ভাবুন এর থেকে লজ্জার কি কিছু হতে পারে? যেই স্বাধীনতা দিবস 15ই আগস্টকে এত আমাদের দেশের এত বড় বড় মানে মানুষরা তাদের জীবন দিয়ে যে স্বাধীনতার মানে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন, সেই ক্ষুদিরাম বলুন, মাস্টারদা বলুন, প্রীতিলতা বলুন, মাতঙ্গিনী হাজরা বলুন, ভগৎ সিং বলুন, আশফাকুল্লাহ বলুন, এরকম মানে চন্দ্রশেখর আজাদ বলুন, শয়ে শয়ে ছেলেমেয়েরা যারা জীবন দিয়ে স্বাধীনতা নিয়ে এসে আজকের চিন্তা করে দেখুন, প্রীতিলতার এই মাটিতে বিলকিস বানু, 11 জন ধর্ষক 15ই আগস্টে তাদের এমন দিন যে সেই দিনকার ফুলের মালা তাদের বেকসুর খালাস করে দিল, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। অথচ স্ট্যান স্বামীর মতন 84 বছরের মানুষকে তারা শুধুমাত্র জনজাতির মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই অত বড় অন্যায় হাজারে হাজারে জনজাতির মানুষকে ওই জেলের অন্ধকারে মানে বছরের পর বছর অন্ধকারে রাখার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে ওই মানুষগুলোকে জেল থেকে বার করবার চেষ্টা করেছিলেন, এটাই তার অপরাধ। আর 84 বছর মানুষকে ওই জেলের মধ্যে ওই রকম করে খুন করা হলো। আমরা 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 কিছু তো অবাক হই না, আর আমরা কিছুতেই অবাক হচ্ছি না। আমরা হ্যাঁ বলুন। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। হ্যাঁ, এই যে আরএসএস তখন কিন্তু ব্যান্ড ছিল, স্বাধীন দেশে আরএসএস এর সংগঠন করার অনুমতি ছিল না, শর্ত সাপেক্ষ তারা আবার আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ দল করলো। বর্তমানে তারা আজকে আমাদের দেশ দখলে তারা চালাচ্ছে। এটা আমাদের দেশে অন্যান্য রাজনৈতিক দলের ব্যর্থতা বলবেন না হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা সবাই চায় যে এটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা? না, সত্যি কথা বলতে কি জানেন তো, যে বিষয়টা হচ্ছে যে মানে স্বাধীনতার প্রশ্নটা তো এখানে চলে আসে। আজকে সত্যি সত্যি যদি আমাদের মানুষ, আমাদের যদি সেই স্বাধীনতা থাকতো, আমার মত প্রকাশের স্বাধীনতা, আমার রাইট টু লাইফ, জীবনের অধিকার, এই যদি আমার যে কনস্টিটিউশন যে রাইটসগুলো দিয়েছে, যে স্বাধীনতাগুলোকে স্বীকৃতি দিয়েছে, কোনোটাই তারা দেয় মানে কোনোটাই আমাদের কোনো পড়ে পাওয়া 14 আনা নয়। আমার মত প্রকাশের অধিকার নিয়েই আমি জন্মাই, একজন মানুষ তার মত প্রকাশের অধিকার নিয়ে জন্মায়, একজন মানুষ তার জীবনের অধিকার নিয়ে জন্মায়। এগুলো কোনো মিনিস্টার, কোনো দল আমাদের দিয়ে দেয়নি, এটা কোনো পড়ে পাওয়া 14 আনা নয়। তো সুতরাং সেইগুলো যদি সত্যি আজকে আমরা আমাদের কাছে থাকতো, আজকের মানুষের পেটের ভাতের জন্য তাদের যেভাবে ছুটে বেড়াতে হচ্ছে, আজকে তারা ওই জন্যই পারছে এই ধরনের শক্তিগুলো। এই ধরনের কারণটা হচ্ছে কি, আমাদের দেশের অফুরন্ত সম্পদ, আর সেই সম্পদগুলোকে আপনারা জানেন যে যখন ব্রিটিশ দেশ দখল করে নিয়েছিল তখন কত কত আমাদের এখান থেকে চাল বলুন, আমাদের এখান থেকে তুলো বলুন, মানে কীভাবে তারা এবং জাহাজ ভর্তি করে করে টন টন সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে। তো সেই আজকে তারা তো জানে যে দেশের সম্পদ কত, এবং আমাদের দেশের যে শ্রমজীবী মানুষের শ্রম, এগুলোকে তারা কিভাবে মানে সহজে এগুলোকে কুক্ষিগত করবে, ইয়ে করবে। আপনারা তো ছত্তিশগড়ের দিকে তাকিয়ে দেখছেন, আপনারা আজকের উড়িষ্যায় দেখছেন, আজকের আমাদের এই ঝাড়খণ্ডে দেখছেন যে আদিবাসী অধ্যুষিত, দলিত অধ্যুষিত এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে কীভাবে আজকে সেই সম্পদগুলোকে তারা এতকাল ধরে রক্ষা করে এসেছে, সেগুলোকে
মানে লুট করার জন্য এই রকম একটা অপদার্থ দল এবং অপদার্থ যারা দেশের, আপনি তো নিজেই বললেন যে এরা কত বছর ধরে ব্রিটিশের চাটুকারিতা করেছে, ব্রিটিশের কাছে তারা ওই গোলওয়ালকার বলুন আর এই যে সাভারকার বলুন, সাভারকার যখন ইয়েতে ছিল তখন সে মুচলেখা দিয়েছিল, উল্লাসকর দত্ত মুচলেখা দেয়নি। যারা ভারতবর্ষকে সত্যি ভালোবাসে, যারা স্বাধীনতাকে ভালোবাসে, তারা কেউ মুচলেখা দেয়নি। তো যারা স্বাধীনতাকে ভালোবাসে না, স্বাধীনতাকে মর্যাদা দেয় না, যারা দেশের মানুষকে ভালোবাসে না, মর্যাদা দেয় না, তারাই ওই ব্রিটিশের মতন ওই রকম কি বলবো যে মানবতা বিরোধী ওই রকম শক্তির কাছে মুচলেখা দিচ্ছে যে আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের যা করতে বলবেন সেগুলো করব। আজকে সেগুলোই করছে তারা। আজকের ব্রিটিশের জায়গায় মার্কিনিরা এসেছে, তাই করছে। হাজার হাজার কোটি কোটি টাকা যে সম্পদ তারা নিয়ে চলে যাচ্ছে, আর এদেশের মানুষকে এইভাবে কুকুর বেড়াল বানিয়ে রাখার চেষ্টা করছে। আমরা 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 এগুলো বুঝতে পারছি। আমরা অন্যের চোখে দেখতে চাই না, অন্যের মাথায় আমরা এগুলো করতে চাই না। আমরা চাই নিজেদের চোখে সব কিছু দেখব, নিজেদের চোখে বুঝে নেব, আমাদের কেউ আর বোকা বানাতে পারবে না।